কেউ তো এরকমটা হেফাজত করে, কেউ নির্বাচনী পোস্টারে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে পাকের আয়াত। বিসমিল্লাহ কি? এটা কোরআনে পাকের আয়াত। বিসমিল্লাহ লেখা এত জরুরি না, এটা হেফাজত করা যত জরুরি। এখন রাস্তায় পড়বে, ময়লার নিচে পড়বে, পায়ের নিচে পড়বে এই কোরআন শরীফের আয়াত, সেই হেফাজতের নিয়তে বিসমিল্লাহ না লেখা চাই, কোনো গুনাহ হবে না। সব কাজের শুরুতে বিসমিল্লাহ লিখে রাস্তার রাস্তা ফেলতে হবে না, এটাকে রেখে দিবেন, এভাবেই থাকবে। বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন। আমাদের এক কিতাব আছে কাফিয়া, এর মধ্যে বিসমিল্লাহ নেই। আরে কি মুশকিল! কাফিয়া কিতাবে হলো প্রশ্ন উত্তর, শুধু প্রশ্ন শুধু উত্তর, শুধু প্রশ্ন গজাবে, উস্তাদ এর থেকে উত্তর দিবেন। ছাত্র বলবে এখানে আরেকটা প্রশ্ন হয়, ইহা সওয়াল হতা হয়, এখানে তো আরেকটা প্রশ্ন হয়, ওটা উস্তাদ জবাব দিবেন। ছাত্র বলবে ইহা আর সওয়াল হতা হয়, এখানে তো আরেকটা প্রশ্ন হয়, উস্তাদ সেটার জবাব দিবেন। এই কিতাবের ধরনটাই এমন। এই কিতাবের শুরুতে বিসমিল্লাহ নাই। কি ব্যাপার যে বিসমিল্লাহ না, এতে কি হয়েছে? যিনি লেখক তিনি লেখার সময় বিসমিল্লাহ বলে নিছেন, লেখা তো জরুরি না। সুবহানাল্লাহ, হয়ে গেছে। কিতাবের লেখা শুরুতেও যদি বিসমিল্লাহ জরুরি না হয়, লেখক যদি বলে নেন তাহলে বিসমিল্লাহর হক আদায় হয়ে গেছে। তাহলে পোস্টারে কি বিসমিল্লাহ লেখা জরুরি? আমাদের সমাজে যেহেতু অ্যাভেলেবেল, এটা হেফাজতের ব্যবস্থা নাই, না লেখা চাই। যেখানে হেফাজত আছে সুন্দর করে লিখে ঘরের মধ্যে বাধাই করে রাখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহর নাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম কয়বার? 3 বার। বিসমিল্লাহ এ আল্লাহ, বিসমি আল্লাহ এটা ছিল, তো একবার হইলো আল্লাহ, তারপরে কি আর রহমান আর রহিম। আর রহমান আল্লাহর নাম, আর রহিমও কি নাম? আল্লাহর নাম। এক বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম কয়বার? 3 বার। একবার আল্লাহ, একবার রহমান, একবার রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাকের নাম 3 বার। বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইহি সারা জীবনের মদখোর, একদিন কোথাও যান, রাস্তায় দেখলেন একটা কাগজ, কেমন কেমন জানি লেখা, হাতে উঠায় দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান হাজার গুনাহগার হোক, আল্লাহ রসুলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, মক্কা শরীফ মদিনা শরীফের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার দিলটা সব সময় বিগলিত থাকে। চুপচাপ, তার একটা সফট কর্নার, ভিতরটা দুর্বল থাকে। দেখতে ডাকাতের মতো দেখা গেলেও, কাজকর্ম ডাকাত হইলেও ভিতরে আল্লাহ রসুলের একটা দুর্বলতা থাকেই। আমাদের বুখারী শরীফ পড়ান মুহতামিম সাহেব, মুফতি জাফর সাহেব, তো কোম্পানি থেকে এরকম মোটা খাম যদি আসে, তো ছাত্রদের মধ্যে একটা বুঝে আসে যে কিছু পাঠাইছে। মোতাওয়াল্লি সাহেবের মাঝে মাঝে আসে, অনেক দিন পরে পরে খাম আসে। হুজুর একদিন বললেন যে তোমরা মনে করো না এগুলো টাকা, বড় কোম্পানির অফিস থেকে চেয়ারম্যান সাহেব পাঠাইছেন, এগুলো টাকা না। ওনাদের এখানে যত কাগজপত্রের মধ্যে আল্লাহ পাকের নাম, বিসমিল্লাহ, কোরআন শরীফের কিছু ওনারা পায় আরবিতে, ওগুলো ওই কাগজ ফেলার সময় পত্রিকার ইত্যাদিতে ওগুলো কেটে কেটে ওনারা রেখে দেয়। এক জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কেচি দিয়ে কেটে দিবে, কেটে এক জায়গায় রাখবে। তাদের জানা মতে যতটুক একটা আরবি লেখা দেখা যায়, এটা কেটে রাখবে, বলে জমলে খামে করে আমার কাছে পাঠায় দেয়। তারা কি করবে তো আর জানা নাই। এগুলো হলো সেই জিনিস, আল্লাহর নাম, বিসমিল্লাহ, কোরআন শরীফের আয়াত, তাদের হাতের কাছে বা কোথাও পাইছে, তারা এগুলো এভাবে রেখে দেয়। কোত্থেকে শিখছেন? সেই মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শিখাইছেন।